মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহমান হামিদি অধ্যক্ষ গন্ডামারা ফাজিল মাদ্রাসা চাঁদপুর। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহমান হামিদি অধ্যক্ষ গন্ডামারা ফাজিল মাদ্রাসা। আমি মোহতারামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সবাই পড়ার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম, আজকের আশুলিয়া এর প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী গাজীর চট উত্তর মদিনাতুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আজিমুশান ৩৫তম বার্ষিক ২ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের আজকের প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ, আপনাদের এই অঞ্চলের মেহনতি মানুষের বন্ধু জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম MA রাষ্ট্রবিজ্ঞান, সম্মানিত চেয়ারম্যান স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ আশুলিয়া সাভার ঢাকা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন খান সাহেব, সম্মানিত ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাইনুল ইসলাম ভূঁইয়া সাহেব, ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব চুয়াডাঙ্গা, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুফাজ্জল হোসেন ভূঁইয়া সাহেব সহ অত্র প্রতিষ্ঠানে যারা ইলমে দ্বীনের খিদমত করছেন, হাজারাত আসাতাজা ইকরাম, তোলাবায়ে জাম, আমার সামনে উপবিষ্ট এই রাজধানীর আশুলিয়ার প্রাণকেন্দ্রে আশপাশের এলাকার দিনদার, ফরহেজগার, মুত্তাকিন, মুমিন, আল্লাহ পাকের কোরআনে হাকিমকে মহব্বতকারী, আল্লাহ পাকের বিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনকারী আমার দ্বীনী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে আমরা কালেমাত ও শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জাত জুল জালালি ওয়াল ইকরাম আজকে আমাদেরকে এই মাহফিলে পর্যন্ত বসে আল্লাহর কোরআন শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বন্ধুরা আমার, মাহফিলের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দীর্ঘ সময় যাবৎ আপনারা উলামায়ে কিরামদের জবান থেকে নসিহত শুনেছেন। এখন রাত্র বেজেছে 11:15টার মতো। এই মুহূর্তে আলোচনা করতে হলে শ্রোতাবৃন্দের সম্মতির প্রয়োজন আছে। শ্রোতারা যদি অনুমতি না দেয়, বিরক্তিকর অবস্থায় ধর্মীয় কোনো আলোচনা করা জায়েজ নেই। আপনারা কি এখন বিরক্তিকর অবস্থায় আছেন, না একটু আলোচনা শুনতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মাঠ যদি উর্বর থাকে কথা বলা যায়, কি বলেন, ঠিক কিনা?
আপনাদেরও মন খারাপ থাকবে, আমারও মন খারাপ থাকবে, তাইলে তো আলোচনা হবে না। আপনাদেরকেও সাহায্য করতে হবে, আমাকেও কথা বলতে হবে, আর সবচেয়ে বড় সাহায্য হচ্ছে আল্লাহর। কথা ঠিক কিনা বলেন? কথা বলার জন্য সবচেয়ে বড় সাহায্য যিনি দিবেন তিনি কে? আমি আপনাদের সামনে আল্লাহ পাকের এই জমিনে অবতীর্ণ করা শ্রেষ্ঠ সম্পদ, তামাম পৃথিবীর সমস্ত মানবতার পথ প্রদর্শক, পৃথিবীর সমস্ত নির্যাতিত মানুষের বন্ধু আল্লাহ পাকের কোরআনে হাকিমের অমূল্য ভান্ডার থেকে এক টুকরা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরা নাহল। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়েত করেন, এর উপরে কিছু আলোচনা ইনশাআল্লাহ রাখবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় বলার জন্য, আপনাদেরকেও যেন তৌফিক এনায়েত করেন শোনার জন্য। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারা আজকে এতগুলা মানুষ এত রাত পর্যন্ত এখানে কেন বসে আছেন, এই কথাটার উত্তর আমি আপনাদের কাছে চাই। আলহামদুলিল্লাহ, এখানে কেউ আপনাদেরকে আসতে বাধ্য করে নাই। কি বাধ্য করেছে? প্রশাসন কি বলেছে এই মাহফিলে যেতে হবে, বাড়িতে থাকলে তোমাকে অ্যারেস্ট করবে বলেছে? কেউ ভয়ভীতি দেখিয়েছে? সবাই এখানে স্বেচ্ছায় এসেছেন। কথা ঠিক কিনা? আজকে মাহফিলের প্রথম দিবস, এতেই পুরা মাঠ কানায় কানায় ভরপুর। এর থেকে প্রমাণিত হয় আজও বাংলাদেশে আল্লাহ পাকের কোরআনে হাকিম, আল্লাহ পাকের কোরআনে হাকিমকে শ্রদ্ধা করার মতো, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার মতো বাংলাদেশে কোটি কোটি মুসলমান এখনো প্রস্তুত আছে। কথা ঠিক কিনা বলো? এর থেকে প্রমাণিত হয় এদেশের মুসলমানদের ঈমান আল্লাহ পাকের কোরআনে হাকিম গ্রহণ করার জন্য এখনো এদেশের মুসলমানরা সম্পূর্ণ মানসিকভাবে প্রস্তুত আছে। কথা ঠিক কিনা? আর এই ধারা যদি অব্যাহত থাকে, আল্লাহ পাকের কোরআনে হাকিমের উপরে আমাদের বর্তমান যেরকম আস্থা আছে, কোনো প্রকারের লোভ ছাড়া, ভয়ভীতি ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া, কিচ্ছু ছাড়া হাজারো মানুষের উপচে পড়া ভিড় যদি আল্লাহ পাকের কোরআন শোনার জন্য এই বাংলার জমিনে হয়, তাইলে আমরা একদিন আশা করতে পারি যে আমাদের এই বাংলার জমিনে একদিন আল্লাহ পাকের এই কোরআন শরীফ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি এই কোরআনে কারীমের উপরেই কিছু আলোচনা ইনশাআল্লাহ করব, কারণ এই কিতাব হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সম্পদ। এর চাইতে উত্তম কোন কিতাব এই জমিনে নেই, এর চেয়ে নির্ভুল কোন বই কিতাব এই জমিনের মধ্যে নেই, এর চেয়ে পাওয়ারফুল কিচ্ছুই নেই। বন্ধু আমার, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ আমাদেরকে এই কোরআনের অনুসারী বানিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আমার তেলাওয়াতকৃত আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ পাক হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে কোরআন শরীফ আমার একটা কিতাব আমি অবতীর্ণ করেছি, যেই কিতাবের মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাইইন, গোটা পৃথিবীতে মানুষের
যা প্রয়োজন হবে কিয়ামত পর্যন্ত সব বিষয়গুলা এই কিতাবের মধ্যে আমি দিয়ে দিয়েছি। অপূর্ণাঙ্গ কিতাব না, টোটাল কমপ্লিট কোড অফ লাইফ। একটি মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, একটা মানুষের চলার জন্য যতগুলা ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের বিস্তারিত বিবরণ এবং অত্যন্ত সাবলীল বর্ণনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন। কথা ঠিক কিনা? এ কথা কার? তাহলে আমাদের জীবন চলার জন্য অন্য কারো কাছ থেকে কিছু হাওলাত করা, ধার করার দরকার আছে? আমরা স্বয়ং সম্পূর্ণ জাতি। কথা ঠিক কিনা বলেন? আমরা কি জাতি? স্বয়ং সম্পূর্ণ জাতি। আমাদের কিতাব স্বয়ং সম্পূর্ণ কিতাব। এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাব নাই যেই কিতাবটাকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। একমাত্র কোরআন শরীফকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ কিতাব বলে ঘোষণা দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বস্তুর দৃশ্যমান অদৃশ্যমান, তুমি যা দেখো, তুমি যা দেখো না, এর প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আজকে আমরা যারা সারা পৃথিবীর মুসলমানরা আছি, বাস্তবিকভাবে সবাই মিলে কিন্তু আল্লাহর কোরআনকে আমরা আজও গ্রহণ করতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা এই কোরআন শরীফকে একদম সীমাবদ্ধ করে ফেলেছি। গুটি কয়েকটা আমলের ভিতরে কোরআনকে সীমাবদ্ধ করে ফেলেছি, যার কারণে আজকে আমরা নির্যাতিত জাতিতে পরিণত হয়েছি। ঠিক কিনা বলেন? আজকে মিয়ানমার, যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দায়ের করা হলো একটি দুর্বল প্রক্রিয়াতে, মিয়ানমার থেকে মুসলমানদেরকে মেরে কেটে তাড়িয়ে দেওয়া হলো, আর তার শিকার হলো বাংলাদেশ। ঠিক কিনা বলেন? মিয়ানমার থেকে ওই সাগর সাঁতরিয়ে চলে আসলো এই বাংলাদেশে প্রায় 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা মুসলমান, যাদের ঘর বাড়ি দরজা সব চুরমার করে পুড়িয়ে সেখানে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে, লক্ষ লক্ষ নারীর ইজ্জতকে নষ্ট করে ওই মুসলমানদেরকে মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর এই মুসলমানরা কোথাও আশ্রয় না পেয়ে বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছে। কথা ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় প্রদান করেছেন। ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হলো, মিয়ানমার ছোট্ট একটা দেশ, সামরিক দিক থেকে তারা তত বেশি উন্নত না। সেই দেশে সে দেশের সামরিক জান্তা, সে দেশের সেই মানুষগুলা কেমন করে সাহস করলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম একটা জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের উপরে তারা এই নির্যাতন করতে কিভাবে সাহস করলো? এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক কিনা বলেন? এর কারণ হচ্ছে আজকে যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে যে সকল শাসকরা পরিচালনা করছেন, তাদের মধ্যে আল্লাহর কোরআনের আমল নেই, তাদের মধ্যে মুসলমানদের প্রতি ভালোবাসা নেই। তাদেরকে তারা আজকে ভুগছে ভোগ বিলাস দুর্নীতিতে, যার কারণে ওই মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে গোটা পৃথিবীর সমস্ত জাতিগুলা ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে। কথা ঠিক কিনা? আজকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মুসলিম শাসক পৃথিবীতে থাকতো, আজকে যদি আবু বকরের মতো একজন শাসক থাকতো, আজকে যদি ওমরের সানি ওমর ইবনে আব্দুল আজিজের মতো একজন শাসক থাকতো, পৃথিবীর কোন জায়গাতে একজন মুসলমানের গায়ে স্পর্শ করার ক্ষমতাও বিজাতিরা পেত না। কথা ঠিক কিনা? এর একমাত্র কারণ মুসলিম শাসক বৃন্দ আল্লাহর কোরআন অনুযায়ী চলে না, যার কারণে আল্লাহর রহমত তাদের উপরে আসে না।
ঠিক কিনা বলেন? যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী প্রত্যেকটা মুসলিম শাসক চলবে আর প্রতিটা মুসলমান আল্লাহর কোরআনের উপরে যেদিন আমল শুরু করবে, সেদিন আমার আল্লাহর সাহায্য, কুদরতি সাহায্য আকাশ থেকে অনবরত এই মুসলিম জনগোষ্ঠীর উপরে সেই বদরের মতো, সেই উহুদের মতো, খন্দকের মতো আল্লাহর সাহায্য আসতেই থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো যারা মুমিন, যারা মুসলমান, যারা কোরআনের উপর বিশ্বাস করে, কোরআন অনুযায়ী যারা চলে, তাদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কিন্তু আমাদের চাইতেও বিজাতিরা কোরআনকে আরো বেশি শ্রদ্ধা করে। উদাহরণ দেব, আপনার ঘরে আমার ঘরে কোরআন শরীফটা পড়ে আছে, এটার উপর একটা গিলাপ পর্যন্ত লাগাতে পারি না, এটাকে হেফাজত করতে পারি না। এই কোরআনটা আমার ঘরে আপনার ঘরে মাসেও একবার তেলাওয়াত হয় না। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকের ঘরে টেলিভিশন উঠে গেছে এবং সেই টেলিভিশনটাকে একদম সুন্দর করে একটা পর্দা দিয়া, একটা গিলাপ দিয়া টেলিভিশনটার ইজ্জত করা হয়। টেলিভিশনটার ভিতরে যেন ধুলাবালি না লাগে। আর আল্লাহর কোরআন তাকের মধ্যে পড়ে আছে, এর মধ্যে বালি পড়ে আছে, এর মধ্যে মাকড়সা বাসা করে আছে, কিন্তু আল্লাহর কোরআন ধরার, বুঝার, শোনার সময় আমরা মুসলমানরা পাই না। কথা ঠিক কিনা বলুন? তুমি পাও না ঠিক, কিন্তু গোটা পৃথিবীর সমস্ত বিধর্মীরা, গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত জাতি, তারা প্রত্যেকে আল্লাহর কোরআনকে বাধ্য হয়ে হোক বুঝে, তারা কিন্তু বুঝেই কোরআন শরীফকে সম্মান করছে। তারা জানে আমরা যেখানে আছি, যদিও আমাদের বাপদাদাদের ধর্ম এটা, কিন্তু আমরা এটা ভালো করেই বুঝি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবটাই সত্য। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এর এক নাম্বার উদাহরণ, ব্রিটেনে একটা জাদুঘর আছে যার নাম হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। নাম শুনেছেন আপনারা? ব্রিটিশ মিউজিয়ামে এই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলা সেখানে সংরক্ষণ করা আছে। সেখানে ত্রিপিটক আছে, বাইবেল আছে, সেই জায়গাতে গীতা আছে, মহাভারত আছে, পুরাণ আছে, বেদ আছে, যত ধর্মগ্রন্থ সব সেখানে আছে। তার সাথে সাথে সেই ব্রিটিশরা আল্লাহর কোরআনটাকেও তাদের জাদুঘরে স্থান দিয়েছে। তবে আল্লাহর কোরআনকে তারা অনন্য মর্যাদায় স্থান দিয়েছে। পৃথিবীর অন্য গ্রন্থগুলাকে এত সম্মান দিয়ে রাখে নাই, তাদের ধর্মগ্রন্থটাকেও এত সম্মান দিয়ে রাখে নাই, কারণ তারা তো খুঁজেই পায় না কোনটা তাদের আসল ধর্মগ্রন্থ। কথা ঠিক কিনা? তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন হয়ে 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 লক্ষ লক্ষ রকম পরিবর্তন হয়েছে। হাজার হাজার তাদের ধর্মযাজকরা আয়াত পরিবর্তন করে করে তাদের কিতাবটাকে এমন বিকৃত করে ফেলেছে, কোনটা যে আসল তাওরাত, কোনটা আসল ইনজিল, আজকে বিশ্ববাসী তা খুঁজে পায় না। কিন্তু আল্লাহ পাকের এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারাতে আজ থেকে ১৫০০ বছর চলে আসছে এই কোরআন। আল্লাহর কোরআনের আয়াত কেন একটি অক্ষর পর্যন্ত আজ পর্যন্ত পরিবর্তন হয় নাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এর চাইতে বড় কোন মুজিজা আছে? বলেন আছে? এবং এই কিতাব কিয়ামত পর্যন্ত একরকম থাকবে, পরিবর্তন হবে না, কেউ পারবে না। কারণ এই কোরআনের হেফাজতকারী কে? আরো জোরে বলেন কে? দেখুন, তাম পৃথিবীর সমস্ত কোরআনের পাণ্ডুলিপিগুলি কোন বাদশা বা কোনো অত্যাচারী, কোন রাজা, কোন বাদশা, কোন প্রধানমন্ত্রী যদি সব কোরআনের পাণ্ডুলিপিগুলো পড়া দিয়ে ফেলে বা সমুদ্রে নিক্ষেপ করে ফেলে,
এই জমিন থেকে কোরআন কি চলে যাবে? হ্যাঁ, কোরআন কি বিদায় হবে? হবে না। পৃথিবীর সব পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর কিতাব পরিবর্তন হবে না। একদিন তোমার এই জায়গার নাম পরিবর্তন হবে, আল্লাহর কিতাবের পরিবর্তন হবে না। একদিন তোমার এই জায়গার চিত্র পরিবর্তন হবে। আজ থেকে 8 বছর 10 বছর আগে আমি আপনাদের এই পার্শ্বে আরেকটা মাহফিলে এসেছিলাম, কিন্তু তখন যে অবস্থা আপনার এলাকার দেখেছি, আজকে আসতে গিয়ে আমি দেখলাম যে সেই অবস্থার চেয়ে আপনাদের পরিবর্তন হয়ে গেছে। আপনাদের এই এলাকার পরিবর্তন হবে, আপনার পরিবর্তন হবে, আপনার সব কিছুর পরিবর্তন হবে, কিন্তু জেনে রাখবেন আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এর কারণ আল্লাহ নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি কোরআন শরীফ নাজিল করেছি তোমাদের জন্য, এটাকে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করব। আমার কোরআন পরিবর্তনের জন্য কেউ যদি হাত বাড়ায় তার হাতটা জ্বলে যাবে, কিন্তু আমার কোরআন পরিবর্তন হবে না। কথা ঠিক কি না? কোরআন পরিবর্তন হবে না। কার? এই কোরআন শরীফ পাণ্ডুলিপির মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই। গোটা পৃথিবীতে 3 কোটির উপরে এই কোরআন শরীফ মুখস্থ করনেওয়ালা হাফেজ আছে। পৃথিবীর আর কোনো কিতাব পাওয়া যাবে না যেই কিতাব 10,000 মানুষ মুখস্থ করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর কোনো কিতাব নাই যেটা 10,000 মানুষ মুখস্থ করেছে, কিন্তু আল্লাহর কোরআন মুখস্থ করেছে 3 কোটি কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। তাও কি এক দেশের না, সারা পৃথিবীর সব দেশে আছে। বাংলাদেশের সব মুসলমান মেরে ফেললেও পৃথিবী থেকে কোরআন মুছে যাবে? হ্যাঁ, মুছবে না। ভারতেও কোরআনে হাফেজ আছে, আছে কি না? এক জায়গায় না। আল্লাহু আকবার। এই জন্য তারাও বুঝে যে এই কিতাব এটা একটা মাহাত্ম্যপূর্ণ কিতাব। এই জন্য ব্রিটিশ মিউজিয়ামে আল্লাহ পাকের কোরআনে হাকিমটাকে বিশেষ মর্যাদায় আলাদা একটা কামরায় রাখা হয়েছে। ওখানে আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই। এটাকে বিশেষ মর্যাদা দিয়া খ্রিস্টানরা রাখছে, ইহুদিরা রাখছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আর সেই কিতাবের ওই কামরার উপরে লিখে দিয়েছে, অপবিত্র অবস্থায় বিনা উজুতে কেউ এই কিতাবকে ধরবেন না। এটা কারা লিখছে? মুসলমানরা? খ্রিস্টানরা লিখছে, ইহুদিরা লিখছে। এই কিতাবকে কেহ বিনা উজুতে অপবিত্র অবস্থায় ধরবেন। সম্মান করছে কিনা তারা? এই কথা লেখার দ্বারা প্রমাণিত হলো পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আল্লাহর কিতাবকে সম্মান করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কিতাবকে তারা সম্মান করে। আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও পৃথিবীর মানুষরা, আমার নাজিল করা কোরআন শরীফ তোমরা কেউ অপবিত্র অবস্থায় বিনা উজুতে বিনা গোসলে অপবিত্র অবস্থায় আমার কোরআনকে স্পর্শ করবে না। এরপরেও কোনো মানুষ যদি আনাড়ি করে বিনা উজুতে অপবিত্র অবস্থায় কোরআনের কাছ পর্যন্ত চলে যায়, কম্পিউটার দ্বারা এমন একটা সফটওয়্যার তৈরি করে দেওয়া হয়েছে, কম্পিউটার সেখানে একটা সিগন্যাল প্রদান করে, প্লিজ ডু নট টাচ মি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সেখানে কম্পিউটার বলে দেয় যে তুমি আমাকে স্পর্শ করো না। কোরআনের কথাটাই বলে দেয়, কারণ এখন তুমি অপবিত্র, আমাকে স্পর্শ করার মতো যোগ্যতা এখনো তোমার হয় নাই। এটা যেভাবেই হোক তারা সফটওয়্যার দ্বারা এটা করতে পেরেছে। বাবাজি আমার, আজকে আমাদের এই কোরআনকে
বিদুর্মীরাও এই কোরআনকে সম্মান করে ইজ্জত করে। কিছু নাস্তিক, কিছু মুরতাদ যারা আল্লাহ পাকের কোরআনের অসম্মানজনক কথা বলে, ঠিক কিনা? এদেশে মুসলমান কত? 90%-এর উপরে মুসলমানের সংখ্যা, ঠিক কিনা বলে? হ্যাঁ, এই দেশে আজানকে কটাক্ষ করা হয় নাই? হয় নাই? আজানের এই দেখেন আমরা কেমন কপাল পরা জাতি। ইন্ডিয়াতে এই তো কয়েকদিন আগে, কিছুদিন আগে ইন্ডিয়ার একজন স্বনামধন্য শিল্পী, একজন স্বনামধন্য ওই দেশের গায়ক এবং অভিনেত্রী, যার নাম সোনু নিগম। নাম শুনেছেন? সোনু নিগম খুব ভালো গান গায়। সোনু নিগম বলেছে যে যখন আমার ইন্ডিয়াতে ফজরের সময় আজান হয়, সে আজানটা আমার কাছে বিরক্তিকর মনে হয়। আজান আমার ঘুমের ডিস্টার্ব করে। যেই সোনু নিগম আজানকে কটাক্ষ করল, আজান তার কাছে ভালো লাগে নাই, তাকে আমরা দাওয়াত দিয়ে আমাদের দেশে আনি। কথা ঠিক কি না? তাকে দাওয়াত দিয়ে আমাদের দেশে আনি। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর আমাদের কিছুই হতে পারে না। সে তো আমার দেশে আসার যোগ্যতা অর্জন করতে পারে না, কারণ ইসলামের শিয়ার আজানকে যে কটাক্ষ করবে তার জায়গা বাংলার জমিনে হতে পারে না। কথা ঠিক কি না? আমি বলতে চাই, এরা আর কতটুকুন জ্ঞানী হয়েছে? এদেরকে যারা জ্ঞান শিক্ষা দিয়েছে, জ্ঞান চর্চা করতে করতে একদিন তারা আল্লাহর কোরআনের সামনে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গিয়েছে। কি কথা ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস রিসার্চ করলে দেখা যায় যে যত বেশি বড় শিক্ষিত হয়েছে সে তত আগে আল্লাহর কোরআনের সামনে আত্মসমর্পণ করেছে। যে বৌদ্ধরা মুসলমানদেরকে মেরে পাঠিয়ে দিল, সেই বৌদ্ধদের ধর্মগুরু যার নাম ছিল প্রফেসর ডক্টর তাকাসুন। আপনারা কি আমার কথাগুলো বোঝেন? অসুবিধা হয় আপনাদের বুঝতে? প্রফেসর ডক্টর তাকাসুন, যিনি লক্ষ লক্ষ বৌদ্ধের ধর্মগুরু ছিল, কুটিও হয়ে যেতে পারে, এত বিরাট ধর্ম নেতা, যিনি একজন ডক্টর, উনি একটা বিষয়ের উপরে থিসিস করেছেন 10 বছর। কত বছর? মানুষের চামড়াটা নিয়ে, স্কিন, চামড়া। এই যে আমাদের দেহে কি আছে একটা, আমরা কি কোনোদিন ভাবছি এই চামড়াটা কি জিনিস? আমরা মুসলমানরা ভাবি নাই। উনি বদ্ধ হয়ে চিন্তা করলেন এই চামড়াটা কি জিনিস, আমি এটা ফাইন্ড আউট করব। ওনার বিদ্যার নাম ছিল ভ্রূণ বিদ্যা, এমব্রিওলজি, ভ্রূণ বিদ্যা। আর আরেকটা বিদ্যা ছিল তার অ্যানাটমি, মরা কাটা বিদ্যা। উনি এই বিদ্যার উপরে থিসিস করতে যে স্কিন নিয়ে একটা আলাদা ডিগ্রি বা আলাদা একটা থিসিস করলেন। ওনার এই থিসিস লাগছে মোট কত বছর? 10 বছর থিসিস করে উনি উপনীত হলেন যে এই স্কিনটা বা এই চামড়াটা, এর উপরে 70টা প্রলেপ, সৃষ্টিকর্তা এই চামড়ার উপরে 70টা প্রলেপ দিয়েছেন। কয়টা? এই চামড়াটা, এটা সর্বোচ্চ আপনার কি বলে 1 সুতা মোটা হতে পারে আমার চামড়াটা, আপনার চামড়াটা। এই চামড়াটা, এই 1 সুতার মধ্যে আল্লাহ পাক স্তর দিয়েছে কয়টা? উনি এটা গবেষণা করেছেন। আর এটার একদম উপরের লেয়ারটা হলো সেন্সিবিলিটি, অর্থাৎ অনুভূতি শক্তি। কি শক্তি? ঠিক কিনা?
আমি আপনাকে বলি, আপনাকে কি মশায় কামড় দিয়েছে না পিঁপড়ায় কামড় দিয়েছে এটা অনুভব করতে আপনাকে কি দেখা লাগে, না কামড়টা খেলেই বুঝতে পারেন? পারেন কি না? মশার কামড়ের আলামত একরকম, পিঁপড়ার কামড়ের আলামত আরেক রকম। কথা ঠিক কি না? আপনার কাপড়ের নিচে দিয়ে কামড় দিয়ে দিল, আপনি দেখলেনও না, আপনার চামড়াটা সিগন্যাল দিল, হ্যাঁ এটা একটা মশা, এটা আপনার ব্রেনে চলে গেল। ঠিকই মশা, আপনার ব্রেন আপনার এই চামড়া সিগন্যাল দিয়ে দিল এটা একটা পিঁপড়া, আপনি ঠিকই ধরে ফেললেন এটা একটা পিঁপড়া। কথা ঠিক কিনা বলেন? কেউ কি কোনোদিন তুলার মধ্যে পাড়া দিয়া বলছেন যে আমি পাথরের উপরে পাড়া দিয়েছি? তুলাটা পাড়া দিলে পায়ের চামড়া সিগন্যাল দেয় তুমি নরম একটা বস্তুর উপরে পা দিয়েছো। কথা ঠিক কিনা? আর শক্ত বস্তুতে পা দিলে না দেখেই তোমার ব্রেন ছায় দেয়, তোমার স্কিন তোমাকে সিগন্যাল দেয় তুমি শক্ত বস্তুতে পা দিয়েছো। রাতের অন্ধকারে হাঁটতে যে পা দিয়েছেন একটা পিচ্ছিল বস্তুর উপরে, নরম একটা বস্তুর উপরে, এটা সাপও হতে পারে, ব্যাঙও হতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু আপনি দেখেন নাই, আপনার ওই পায়ের নিচের চামড়াটা আপনাকে সিগন্যাল দিচ্ছে এটা কিন্তু সাপ না, এটা একটা ব্যাঙ। আল্লাহু আকবার। এই উপরের স্তরটার নাম কি? সেন্সিবিলিটি। প্রফেসর ডাক্তার তাকাসুন 10 বছর পরে এই চামড়ার উপরে কোন ধর্মগ্রন্থে কি কথা আছে তা রিসার্চ করার জন্য ওনার ধর্মের ধর্মগ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন সহ অনেকগুলা কিতাব একত্রিত করে তিনি এবার রিসার্চ শুরু করলেন। তিনি দেখলেন বাইবেলেও কিছু নাই, তিনি দেখলেন যে ত্রিপুটিকও কিছু নাই, তিনি দেখলেন ইনজিল তাওরাত যা যা নাম আছে কিছু নাই, মহাভারতে নাই, পুরাণে নাই, কিচ্ছু নাই। একটা আয়াত তিনি কোরআনে পেয়ে গেলেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আয়াতটা তিনি পেয়ে গেলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয়ই যারা কুফরি করেছে, আমার আয়াতকে যারা মানে নাই, আমি আল্লাহ পাক অতি সত্বর তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। যারা আমার কোরআনকে মানে নাই আমি তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন এই জাহান্নামে যাওয়ার পর একটা মানুষের চামড়া যখন পুড়তে আরম্ভ করবে, তার চামড়াটা পুরি যখন তার অনুভূতি শক্তিটা চলে যাবে, আমি আল্লাহ তার অনুভূতি আবার পুনরায় জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করার জন্য নতুন চামড়া দেব। আবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেব, আবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেব। এই নতুন চামড়া দেওয়ার কারণ হলো আমার এই বান্দা যেন আমার জাহান্নামের শাস্তিটা ভোগ করতে পারে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে প্রমাণ হয় যে চামড়া নতুন নতুন আল্লাহ দিবেন আগুনের উত্তাপটা বারবার অনুভব করার জন্য। কথা ঠিক কিনা? এর থেকে বোঝা যায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে এই বিজ্ঞানটা তিনি দিয়ে দিয়েছেন। 10 বছর গবেষণা করে প্রফেসর ডক্টর তাকাসুন যা পাইল, এটা তিনি কোরআনের আয়াত পরে একদম আশ্চর্য হয়ে গেলেন। হাই হাই, এই কোরআন আজ থেকে 1400 বছর আগে আসলো এমন একটা জাতির উপরে যেই জাতি তত্ত্ব জ্ঞানে বিজ্ঞানে উন্নত ছিল না, যখন কোনো মেডিকেল সায়েন্স ছিল না, যখন রিসার্চ করার কোনো মাধ্যম ছিল না, ল্যাব ছিল না, এমন একটা সময় এই কোরআনের মধ্যে এত সূক্ষ্ম কথাটা কেমন করে আসলো? নিশ্চয়ই এই কিতাব যেই সত্তার কাছ থেকে আসছে ওই সত্তাই হলো আসল সত্তা।
প্রফেসর ডক্টর তাকাসুন মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আই উইল বি এ মুসলিম, আমি একজন মুসলমান হয়ে যাব ভবিষ্যতে। আল্লাহু আকবার কোন। উনি একটা পত্রিকার সাময়িকীতে লেখলেন, আমি 10 বছর সাধনা করে যা পাইলাম, আমি 10 বছর ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যা পাইলাম, আমার 10 বছরের সাধনার পর কোরআন শরীফ খুলে দেখলাম আমার 10 বছরের সাধনার সাথে কোরআন শরীফের কথার সাথে হুবহু মিলে যায়। মুসলিম বিজ্ঞানীরা চিন্তা করল, প্রফেসর ডক্টর তাকাসুন যখন কোরআনের আয়াতটাকে স্বীকৃতি দিলেন, চলো আমরা তার সাথে দেখা করি। আল্লাহু আকবার কোন। চলো আমরা তার সাথে দেখা করি। যাই প্রফেসর ডক্টর তাকাসুনকে জিজ্ঞাসা করলো যে ডাক্তার সাহেব, যে আপনি যেই আয়াত, কোরআনের যে আয়াতটা আপনার সাময়িকী উদ্ধৃত করলেন, আপনি একটু বলেন তো এই আয়াত কোন মানুষ কি বানাতে পারে? উনি বললেন, ইম্পসিবল, এটা কোনো মানুষ বানাতে পারে না। সেই সময় এই আয়াতের সম্পর্কে ধারণা নেওয়ার মতো মানুষও ছিল না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবার মুসলমান বিজ্ঞানীরা বলল, ডাক্তার সাহেব, যদি মানুষ এই আয়াত না বানাতে পারে তাইলে আপনি বলেন যে এই আয়াতটা কোনখান থেকে আসতে পারে, কে এই আয়াত নাজিল করতে পারে, এটা কোনখান থেকে আসতে পারে? তিনি বললেন, এটা এমন একজন সত্তার কাছ থেকে এসেছে যিনি মহান, যিনি সমস্ত সৃষ্টি জগতের লালন পালনকারী। এখনো মুসলমান হয় নাই, এখনো সে কোটি কোটি বৌদ্ধের পূজা গ্রহণ করে, এখনো সে দেবতা, কিন্তু সে বলতেছে এই আয়াত এমন সত্তার কাছ থেকে আসছেন যিনি সমস্ত জগৎ পরিচালনা করেন এবং যিনি মর্যাদাবান, যিনি প্রশংসার উপযুক্ত। মুসলিম বিজ্ঞানীরা বলল, প্রফেসর আপনি যার কথা বললেন তিনি তো হলেন আমাদের আল্লাহ। আমাদের কোরআন শরীফে সেই আল্লাহর ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসলিম বিজ্ঞানীরা বলল, প্রফেসর আমাদের আল্লাহ কোরআন শরীফে বলেছেন সমস্ত প্রশংসা তার, আর তিনি বলেছেন তিনি রব্বুল আলামিন। সাগরের নিচ, আকাশের উপর, জমিনের নিচ, আর আল্লাহর যত এই সৃষ্টি জগতে যা আছে সব কিছুর রব হলেন তিনি। প্রফেসর ডক্টর তাকাসুন বললেন, তোমরা ঠিকই বলেছো। সুবহানাল্লাহ কয় না? তোমরা ঠিকই বলেছো। এরপরে তারে আবার প্রশ্ন করলো, প্রফেসর সাহেব আপনি তো 10 বছর সাধনা করেছেন, আপনি আমাদের একটা কোরআনের আয়াতও লিখেছেন। তিনি বলেন যে, প্রশ্ন করা হলো যে তাইলে সেই সত্তার নাম কি এবং তার পরিচয় কি? প্রফেসর ডক্টর তাকাসুন মুস্কি হেসে দিলেন, হেসে বললেন, বুঝতে পেরেছি তোমরা আমার কাছে কেন এসেছ।
তোমরা বুঝতে পেরেছো যে আমি মুসলমান হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি, এই জন্য তোমরা আমাকে এই রহস্যজনক প্রশ্নগুলা করছো। আমি ডিক্লেয়ার করলাম তোমাদের সামনে, তিনিই হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি এমন যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, যিনি কখনো ঘুমায় না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই গুণগুলা কাদের? কার? হ্যাঁ, চিরস্থায়ী গুণটা কার? এবং আল্লাহ কোরআন শরীফে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। প্রফেসর ডক্টর তাকাসুন বলেন, হ্যাঁ তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার মুসলমানরা বলল, তাই যদি হয় তাইলে আপনি আর দেরি করেন কেন? আপনি যদি বুঝেন আমাদের কোরআন সত্য, আমাদের আল্লাহ সত্য, আমাদের রব সত্য, তাইলে এখনই আমাদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। প্রফেসর ডক্টর তাকাসুন বললেন, আমি নিজে কিন্তু ভিতরে আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজকে তোমাদের সামনে আমি আনুষ্ঠানিক ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমি ঘোষণা দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতে চাই, এত বড় বড় জ্ঞানীরা আল্লাহর কোরআন রিসার্চ করে মুসলমান হয়ে গেছে, আর আজকে এই চুনিপুটিরা আল্লাহর কোরআনের ব্যাপারেও মন্তব্য করে। কথা ঠিক কিনা? এই চুনিপুটিরা আজকে নবীর ব্যাপারেও মন্তব্য করে, ঠিক কিনা? গত এই তো 2-3 মাস আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা মন্তব্য করার কারণে ভোলাতে 4 জন নবী প্রেমিক মুসলমানের জীবন চলে গেছে, তারা শহীদ হয়ে গিয়েছেন। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ একটা মুসলমানের কাছে আল্লাহ, কোরআন, নবী এর উপরে আর কোনো বস্তু নাই। কি কথা ঠিক কিনা বলেন? কারণ আমার নবী, আমার আগে যেই ভাই এখানে কথা বলেছেন প্রধান অতিথি, উনি বলেছেন নবীর প্রেমের ব্যাপারে আলোচনা করতাম, মহব্বত। আমরা যারা মুসলমান, আমরা যদি নবীকে মহব্বত ভালোভাবে না করি তাহলে আমাদের ঈমানই থাকে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কোন একটা মুসলমান যদি তার নিজের জীবন, তার সম্পদ, তার সবকিছুর চাইতে নবীকে বেশি না বাসে, ওই মানুষটা প্রকৃত ঈমানদার হতে। কিন্তু আজকে আমার নবীকে জড়াইয়া এই দেশে বহু কথা হয়েছে, হয় নাই? আজকে যে প্রথম আলো পত্রিকা চলছে সেখানে আমার নবীরকে ব্যঙ্গ করে কার্টুন হয় নাই? হ্যাঁ, তখন যদি ব্যবস্থা গ্রহণ করা হতো
এই পত্রিকা নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা ছিল, ঠিক কিনা বলেন? নিষিদ্ধ করার দরকার ছিল, কারণ আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত দেওয়ার ক্ষমতা এই মুসলিম দেশে কারণেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা হবে কেন? কার এত সাহস? যদি সেটা কেউ বিভ্রান্তি ছড়ায়, তাকেও জনগণের সামনে তার ওপেন বিচার হওয়া উচিত, যাতে কেউ কোনোদিন নবীকে নিয়ে কোনো প্রকারের কথা বলতে পারে না। রাসূল আমাদের ঈমান, কোরআন আমাদের ঈমান, আল্লাহ আমাদের ঈমান। আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে, সবকিছুর চাইতে এগুলার মূল্য বেশি। কি কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? এজন্য যারা যত জ্ঞানী হয়েছে, কোরআনে কারীমের উপরে তাদের তত বেশি বিশ্বাস জন্মেছে। কোরআন শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহ একটা আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াল বাহরিল মাসজুর। এর অর্থ হলো উত্তপ্ত সাগরের শপথ। যেই সাগর এর পানি গরম, সাগরের শপথ। যারা কোরআন বিদ্বেষী, যেমন মাঝে মাঝে আপনার দেখেন ডক্টর জাকির নাকের সাথে কিছু ইহুদি পণ্ডিতদের সাথে বহস হয় কি না? হ্যাঁ, সেখানে একজন আছেন পণ্ডিত, যার নাম উইলিয়াম ক্যাম্বল। উনি বলেছেন এক সময় যে কোরআনের 19টা ভুল আছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, তাইলে আপনারাও কি ওনার কথার সাথে একমত? কোরআনে 19টা ভুল আছে, একটা ভুলও নাই। ওনার দেমাগে, মগজে ভুল আছে, ঠিক কিনা বলেন? উনি বুঝতে পারে নাই। আমরা আশাবাদী, উনি যখন কোরআন নিয়ে রিসার্চ করতেছেন, আজকে 19টা ভুলের কথা বলতেছেন, হ্যাঁ, ইন ফিউচার, ভবিষ্যতে এমন এক সময় আসবে উনি নিজেই ডিক্লার দিবেন এই কোরআনে একটাও ভুল নাই, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কথা ঠিক কিনা? কারণ ওনার দাদা হুজুর যারা, তারাও কোরআন পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন নাজিল হওয়ার পরে মক্কার কাফেররা তো উল্লাস শুরু করেছে, বলে মুহাম্মদের কিতাবে নাকি ভুল নাই, এই একটা ভুল পাইয়া গেলাম। পৃথিবীর কোন সাগরের পানি গরম নাই, অতএব মুহাম্মদের কোরআন ভুল, মুহাম্মদের আল্লাহ ভুল কথা বলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। চায়ের দোকানে ঝড়, বুঝেন নাই? দোকানে ঝড়, বসলে আড্ডায় ঝড়, যে মুহাম্মদের কোরআনে ভুল পাওয়া গেছে, মুহাম্মদের কোরআনে ভুল পাওয়া গেছে। মুসলমানরা যেখানে যায় প্রশ্নবিদ্ধ, এই বেটা তোদের কোরআনে আসছে গরম সাগরের শপথ, কোন সাগরটা গরম বল, তোদের কোরআনে নাকি ভুল নেই, এই একটা আয়াত তো আমরা ভুল পেয়ে গেলাম। মুসলমানরা, সাহাবীরা অ্যানালাইসিস করতে পারছে না যে আসলে বিষয়টা কি। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন এই আয়াত আমরা বুঝি না, কিন্তু আমাদের মধ্যে এই আয়াত বোঝার মতো বিজ্ঞ মুফাসসির আছেন, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমার শহরে ঢুকতে হলে আলীর জ্ঞান দিয়া, আলীর জ্ঞান নামক দরজা দিয়ে আমার শহরে ঢুকতে হবে। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন হযরত আলী, যিনি কোনোদিন কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই। আজকে তো কত নামি দামি ইউনিভার্সিটি তৈরি হয়েছে, যেই ইউনিভার্সিটিতে পড়ার পরে ইউনিভার্সিটির টাইটেলগুলো পর্যন্ত তারা লাগায় দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কেউ যদি মদিনা ইউনিভার্সিটিতে পড়ে তার নামের সাথে লাগায় দেন মাদানী, কেউ যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে তার নামের সাথে লাগায় দেয় আজহারি, ঠিক কিনা বলেন? ইউনিভার্সিটির টাইটেলগুলা নিজের নামের সাথে লাগায় দেয়। ওই সময়ে এইরকম কোনো ইউনিভার্সিটি ছিল না, একমাত্র দারুল আরকামে বসে, বিশ্ব নবীর কাছে মসজিদে নববীতে বসে নবীর কাছে যেই জ্ঞানটুকুন অর্জন করেছেন, রাসূলুল্লাহ ছিলেন ওস্তাদ আর সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র। এই মসজিদে নববীর ভিতরে বসে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জ্ঞান অর্জন করলেন, ওই জ্ঞান পৃথিবীর জ্ঞান নয়, ইলমে লাদুন্নির জ্ঞান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছে। হযরতে আলীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, হে নবীর সাহাবী, এই আয়াতের অর্থ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াতের অর্থ হচ্ছে, এটা প্রকাশ্যে দেখা যাবে না, এই আয়াতের মর্ম হচ্ছে আল্লাহ সাগরের নিচে উত্তপ্ত জাহান্নামকে আল্লাহ পাক তৈরি করে রাখছে। কি বানাইছে? জাহান্নাম। কোথায়? সাগরের নিচে। কাফেররা বলে, এই তো যেমন নবী তেমন আল্লাহ, তেমন আবার আলী। আল্লাহ ইসমাইলি কথা বললো, নবী ইসমাইলি কথা বললো, আলীও এমন একটা বললো যেটা দেখা যায় না। 1400 বছর পর্যন্ত পৃথিবীর খ্রিস্টানরা, পৃথিবীর মুশরিকরা এই আয়াত নিয়ে কোরআনের সমালোচনা করেছে। 1857 খ্রিস্টাব্দের দিকে ব্রিটেনের একদল বিজ্ঞানী তারা মিশন নিয়ে নামলো যে আমরা আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে দেখার চেষ্টা করব, আমাদের মেশিন তৈরি করব আটলান্টিক মহাসাগরের নিচের অবস্থাটা জানার জন্য কি আছে সেখানে। বিজ্ঞান যত উন্নত হয়েছে, আল্লাহর কোরআন তত সত্য প্রমাণিত হয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মানুষ জ্ঞানে বিজ্ঞানে যত উন্নত হয়েছে, আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ বাবাজি, ওই বিজ্ঞানীরা এমন একটা মেশিন তৈরি করল, যেই মেশিন পানিয়ে নষ্ট হবে না, যেই মেশিন পৃথিবীর কোনো আগুন নষ্ট করতে পারবে না, এত উন্নত একটা মেশিন তৈরি করলো। আটলান্টিক মহাসাগরের নিচে তাদের মেশিনটা ফেলা শুরু করলো জাহাজের উপর থেকে। যেতে যেতে তাদের মেশিনটা যখন 30,000 মিটার নিচে গেছে, এবার দেখতেছে তাদের পাইপ লাইন দিয়া ওই 30,000 মিটার নিচ থেকে আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে গরম পানি বের হয়ে আসছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কত মিটার? 30,000 মিটার নিচে গরম পানি বের হয়ে আসছে। তারা আরো 10,000 মিটার নিচে তাদের মেশিনটা নিলেন। কত মিটার? 10,000 মিটার নিচে তাদের মেশিনটা নিলেন। 10,000 মিটার নিচে যাওয়ার পরে দেখতে পেল এখন আর গরম পানি আসে না। 40,000 মিটার নিচ থেকে আসতেছে এখন কাদামাটি। কি আসতেছে? গরম উত্তপ্ত কাদামাটি আসতেছে, আর পানি নেই। আরো 10,000 মিটার নিচে নেওয়া হলো। এবার দেখতে পেলেন এই 10,000 মিটার নিচে এখন আর 50,000 মিটার হয়ে গেছে। এখন আর গরম কাদামাটিও আসে না, পানিও আসে না, এখন উত্তপ্ত অগ্নিস্ফুলিঙ্গ লাভা আকারে বেরিয়ে আসতেছে। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেলেন, সাগরের নিচে এত উত্তাপ কোনখান থেকে আসলো? আরেকটু নিচে যাওয়ার পরে হঠাৎ দেখতে পেলেন তাদের মেশিনটা জলে পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনটার অস্তিত্ব নাই, কার্যকরিতা মেশিনের নষ্ট হয়ে গেছে। এর নিচে আর তাদের মেশিনটা কাজ করে না। উঠে চলে আসলেন সমুদ্র কিনারে, এসে চিন্তা করলেন সাগরের 50,000 মিটার নিচে কি আছে বুঝতে পারলাম না। এটা তো আমরা বুঝবো না। আমাদের ধর্মগ্রন্থগুলার মধ্যে ব্যাপারে কি আছে আমরা একটু অ্যানালাইসিস করি, একটু ভাবি। কোন ধর্মগ্রন্থে কিছুই খুঁজে পাওয়া যায় নাই। মুসলিম বিজ্ঞানীদের কাছে আসলো। মুসলিম বিজ্ঞানীরা, তোমাদের কিতাবের মধ্যে সাগরের নিচ সম্পর্কে কোনো কথা আছে কিনা? সুবহানাল্লাহ। মুসলিম বিজ্ঞানীরা বলল আছে। আমাদের কোরআন শরীফের ভিতরে আসছে, আল্লাহ পাক বলেছেন সাগরের নিচে আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছে। আল্লাহু আকবার কোন? বলে তাই নাকি? বলে হ্যাঁ। তোমাদের জাহান্নামের অবস্থা কি? বলে আমাদের জাহান্নামের অবস্থা হচ্ছে এরকম, এটা পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। বলে হ্যাঁ, তোমাদের কথা আর আমাদের গবেষণা এক হয়ে গেছে। এত আস্তে বললেন, তোমাদের কথা আর আমার গবেষণা এক হয়ে গেছে আমাদের। কেন?
আমরা এমন মেশিন বানিয়েছি যেই মেশিন পৃথিবীর আগুনে নষ্ট করতে পারে না, যেই মেশিন পানিয়ে নষ্ট করতে পারে না। কিন্তু আমাদের মেশিন যেহেতু নষ্ট হয়ে গেছে, তাইলে এর থেকে প্রমাণিত হয় সাগরের নিচে তোমরা যেটা বলেছো সেটাই আছে। অতএব তোমাদের কোরআন যেই কিতাব সাগরের 50,000 মিটার নিচের অদৃশ্য বিষয়গুলো কোরআনে যেই কিতাবে বর্ণনা আসছে, এই কিতাব নির্ঘাত সত্য কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এতদিন আমরা ভুলের মধ্যে ছিলাম, এখনই আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। বিজ্ঞানীরা মুসলমান হয়েছে কিনা, কি বলেন, হয়েছে কিনা? আর আজকে আমরা সারা পৃথিবীর দিকে তাকাইলে দেখি কিছু চুনু পুটিরা ইসলাম নিয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? তাদের কাছে ইসলাম ভালো লাগে না। তাদের দাদারা, তাদের বাবারা আল্লাহর কোরআনের সামনে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে লা মাকসুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি আমার, তাইলে আমরা তো বুঝতে পেরেছি আমরা কেন মুসলমান হলাম, হয়ে কি লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? আমরা কি সঠিক পথে আছি না ভুল পথে আছি? আল্লাহর এই কোরআন কি সঠিক না এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কিতাব এমন কিতাব যেই কিতাব সম্পর্কে আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন, মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। কথাগুলা কার? আল্লাহ বলেন, এই আসমান আর জমিনে এমন কোনো বিষয় নাই গোপনীয় যা কিতাবের মধ্যে, আমার কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ কোন? There is no secret in the heavens and the earth which has not been recorded in the clear book holy Quran। কোরআন শরীফে নাই এমন কোন বস্তু, তাহলে আমরা সেই কোরআনকে মানতে রাজি আছি? হ্যাঁ, রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহকে হাত দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। হ্যাঁ যুবকরা, আমি লক্ষ্য করলাম আজকের এই মাহফিলে যুবকদের সংখ্যা বেশি, ঠিক কিনা? আল্লাহর কোরআন এই অবহেলিত অবস্থা থেকে আমাদের মাঝে এই কোরআনের বিস্তার ঘটানোর জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা কাদের নিতে হবে? কাদের নিতে হবে? যুবকদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন যখন সব জায়গাতে প্রভাব বিস্তার করবে, কোরআন অনুযায়ী যখন মানুষ চলতে থাকবে, তখন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন?
এই পৃথিবীতে যতজন যত কিছুই দেখাক, যতজন যতভাবেই মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করুক, আল্লাহর কোরআন না মানলে কোন প্রকারের মুক্তি এই পৃথিবীর মানুষের মিলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন মানলে জেলখানার দরকার হবে না, আল্লাহর কোরআন মানলে পুলিশের দরকার হবে না, আল্লাহর কোরআন মানলে সেনাবাহিনীর এত প্রয়োজন হবে না। আল্লাহর কোরআন যখন মানা হবে তখন আর ইফটিজিং হবে না, আল্লাহর কোরআন যখন মানা হবে তখন আর দুর্নীতি হবে না, আল্লাহর কোরআন যখন মানা হবে তখন আর এই মানুষের উপরে কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না। কথা ঠিক কিনা? আজকে আমাদের এই সামাজিক সব রোগগুলার একটাই শুধু কারণ, আমরা সব মানি কিন্তু একটা জিনিস আমরা পুরোপুরি মানি না। ঠিক কিনা বলেন? সেই কিতাবটার নাম হচ্ছে কি? কোরআন। অতএব এই কোরআনকে এই সমাজে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবকরা যদি আগিয়ে আসে তাইলে ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন আল্লাহ পাকের এই কোরআন সমাজের সর্বত্র জলজল করে তার প্রভাব বিস্তার করতে থাকবে। ঠিক কিনা? রাজি আছি তো বাবারা? রাজি আছি? কোন কোন যুবক রাজি আছো যে আল্লাহর কোরআন আমরা সমাজে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বসেন, আল্লাহ মহান খুশি হয়েছেন যেহেতু আপনারা আল্লাহর কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য সবাই সায় দিয়েছেন। এই কোরআন কোনো ব্যক্তির নয়, কি কথা ঠিক কিনা? এই কোরআন প্রতিটা মানুষের, প্রতিটা মুসলমানের। এটা কোনো দলের কিতাব নয়, এটা এক সকলের জন্য সার্বজনীন। ঠিক কিনা বলেন? সকলের জন্য কি এটার বাস্তবায়ন হবে, সবাই শান্তি পাবে। এখন দেখুন, এই কোরআন শরীফ আমাদের কাছে অবতীর্ণ হয়েছে, এর মধ্যে পুঙ্খানুপুঙ্খ সব বস্তুগুলো। আমি আর একটা কথা বলেই মাহফিলের ইতি টানব, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? একটি কথা বলেই, একটি সূক্ষ্ম আলোচনা করেই আমার কথার ইতি টানব। আমার এই আজকের এই আলোচনার মূল বিষয় হচ্ছে আমি কেন মুসলমান হলাম, আমি কেন কোরআন মানি, আমি কেন কোরআনের পক্ষে কথা বলি। ঠিক কিনা? প্রশ্ন আছে না? কেন আমি কোরআনের কথা বলি, কেন আমি কোরআনের পক্ষে কথা বলি, কেন আমি মুসলমান, কেন কোরআন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমাদের দেহের মধ্যে একটা রুহু আছে কিনা? কি আসেনি? কারো কারো মধ্যে নাই, কথা কয় না। তা বাকশক্তি কে দিছে? এ রিজার্ভ রাখছেন কার জন্য? নেতার জন্য? নির্বাচন হইলে লাভ হইবেন তো এই বাকশক্তি কার কাজে ব্যয় করতে হবে? যে কথা বলছিলাম, আমাদের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? রুহু দিয়েছেন। আমার রুহু দেওয়া, আপনার রুহু দেওয়ার পিছনে কারো হাত আছে? আল্লাহ। মক্কার কাফিররা, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা সবাই মিলে, সর্বযুগেই কিন্তু সবাই মিলে একসাথেই কিন্তু ইসলামের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে হলে সব এক, তখন আর খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, হিন্দু নাই, কিছু নাই, সবাই এক। আর আমাদের মুসলমানদের মধ্যে যত ভাগ ভাগ, কি কথা ঠিক কিনা? একজন এই দল, আরেকজন ওই দল, আরেকজন এই পিসাবের মুরিদ, আরেকজন ওই পিসাবের মুরিদ, আরেকজন এটা করে, আরেকজন এই মতে চলে, আরেকজন ওই মতে চলে। ঠিক না বে? ঠিক। এই জন্যই আমাদের সমস্যা। আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমাদের এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে আমরা সবাই এক। কি কথা ঠিক কিনা বলেন? সেখানে কোনো ভাগ নাই, দলাদলি নাই। ঠিক কিনা বলেন? তাইলে আমরা মুসলমানরা ভাগ, কিন্তু অন্যরা সব এক। এই একতা নবীর জামানায়ও ছিল। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে আপনার যারা আছে সেখানে ইয়াহুদি, তারা সবাই মিলে নবীকে একটা কঠিন প্রশ্ন করল যে আপনি যদি রাসূল হন, আল্লাহর পক্ষ থেকে আপনি যদি নবী হন, তাইলে আপনি বলেন
রুহু কি জিনিস আপনাকে বলতে হবে। কি রুহু? নবীজি চিন্তা করলেন, এটা তো এত কঠিন উত্তরটা তো আমি দিতে পারবো না, আল্লাহর সাহায্য লাগবে। বললেন আমি কয়েকদিন, আমাকে একটু টাইম দাও, আমি তোমাদেরকে রুহুর ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিচ্ছি। এখানে বিরাট ঘটনা। আল্লাহ এক সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুহুর ব্যাখ্যাটা কোরআন শরীফে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা আপনাকে রুহুর ব্যাপারে প্রশ্ন করতেছে, রুহু কি জিনিস আপনি বলে দেন। রুহু হচ্ছে একমাত্র আল্লাহর আদেশ ছাড়া আর কিছুই না। এটা ধরেও রাখা যাবে না, এটা আসতেও দেখা যাবে না, চলে যেতেও দেখা যাবে না। এটা কি একটা আল্লাহর আদেশ, কোরআন শরীফে আসছে। কোথাও রুহুর কোনো বিশ্লেষণ নাই। আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা চিন্তা করলেন, আমরা জ্ঞানে বিজ্ঞানে এত উন্নত হয়ে গেছি, রুহু কি জিনিস আমরা বুঝে ছাড়ব। রুহুকে তারা আটকাবে। আর যে মুসলমানরা বলে ফেরেশতা নাকি রুহু নিয়ে যায়, সেই ফেরেশতাকেও আমরা আটকাবো। নাউজুবিল্লাহ। ঠিকই পসিবল? ফেরেশতা ধরা সম্ভব? হ্যাঁ, রুহু দেখা কি অসম্ভব? আল্লাহ বলেছেন রুহু আমার আদেশ। বাবাজি আমার, আমি এবং আপনি যখন আমার এবং আপনার মায়ের পেটের ভিতরে 5.5 মাস যখন বয়স হয়েছে, মাত্র আমাকে আল্লাহ শুক্রবিন্দু থেকে জমাট রক্ত থেকে গোস্তের টুকরার উপরে হাড্ডির উপরে আবার চামড়া দিয়া গোস্ত দিয়া একটা সূরত তৈরি করে 5.5 মাস বয়স হওয়ার পরে আমাদের প্রত্যেকের মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তার নিজস্ব প্রযুক্তির মাধ্যমে রুহু দিয়ে দিয়েছে। ঠিক কি না? বাবা আমার মায়ের পাশেই শুয়েছিল। বাবা কি দেখছে রুহুটা কখন আসছে? যেই মা আমাকে বহন করেছে সেই মাও বলতে পারবে না কোন দিন তার পেটের মধ্যে আমার রুহুটা এসেছে। ঠিক কিনা বলেন? আসতে কেউ দেখে নাই। এখন পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের এই আয়াতকে চ্যালেঞ্জ করলো, আমরা রুহু আটকাবো। কোরআন বলতেছে রুহু আল্লাহর আদেশ, গড এটা আদেশ করছে। তারা তো গড বলে, আমরা তো গড বলি না। আমরা কি বলি? কারণ গড বলা জায়েজ হবে না। গডের স্ত্রীলিঙ্গ আছে, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। এই জন্য আমরা কি বলি? আল্লাহ বলি। যে মুসলমানদের আল্লাহর এই কথার চ্যালেঞ্জ করলাম, আমরা আটকাবো কেমন করে এই রুহুটা যায় দেখব। তারা চারদিক দিয়ে বুলেট প্রুফ কাজ দিয়া একটা বাক্স তৈরি করলো, যেটার মধ্যে বুলেট ঢুকবে না, এত শক্ত করে এটার মধ্যে একটা মুমূর্ষু মানুষকে রেখে দিল অক্সিজেন দিয়া। মনে করেন ইনপ্লেট, রুহুটা আছে নড়ে চড়ে, আর পৃথিবীর কোনো জ্ঞান শক্তি তার নাই। এখনই তো আজরাইল আসবে, কি বলেন? ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে একটা মানুষকে এরকম বন্দি করে একটা বাক্সর মধ্যে ঢুকাই দিলেন, দিয়া দৈনিক 3 জন করে পাহারাদার, 8 ঘন্টা ডিউটি। কারণ কেউ যদি আবার ঘুমাইয়া যায়, এই ফাঁকে যদি আজরাইল আইসা জান নিয়ে যায়, তাহলে তো আর পাবে না। কি বলেন? ঠিক কিনা? এই জন্য ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টার ডিউটি। এই 8 ঘন্টার ডিউটির মধ্যে একদম কড়া পাহারা চলতেছে। 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন গেল, কিন্তু যখন মৃত্যুর সময় আসলো, সেই সময় কেউ ওই পাহারাদার কিছুই দেখলো না। দেখলো একটা আওয়াজ হয়েছে, টাস করে গ্লাসটা, বুলেট প্রুফ গ্লাসটা ভাগ হয়ে 2টা টুকরা হয়ে গেছে। কি চলে গেল? কে নিল? কিছুই দেখলো না। চিৎকার দিয়ে বলতে লাগলো, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। সবাই দৌড়ে আসছে, এই বেরা কি চলে গেছে? কি জানি একটা আওয়াজ হইলো, এটার ভিতর থেকে এটা ভাইটা বাইরে গেছে। সবাই এসে দেখে হি ইজ ডেড, সে মারা গেছে।
যেই মানুষগুলো এই আয়াতকে চ্যালেঞ্জ করে বুলেট প্রুফ কাঁচ দিয়া বাক্স তৈরি করে রূহকে আটকানোর চেষ্টা করেছে, আজরাইলকে দেখার চেষ্টা করেছে, তারা সর্বশেষ এই আয়াতের কাছে আত্মসমর্পণ করেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই আয়াতের সামনে মাথা নত করে তারা বলেছে এটা যে এমন সত্তার কাছ থেকে আসছে যেই সত্তা লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। তিনি এমন সত্তা যিনি মানুষের জীবন দেন আবার মানুষের মৃত্যু দেন। জীবন দিতেও কেউ দেখে না, মৃত্যু দিতেও কেউ দেখে না। আর আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি তোমাদের হায়াত আর মউত তৈরি করেছেন একমাত্র পরীক্ষা করার জন্য। এই হায়াত পায়া কোন মানুষটা ভালো কাজ করো, কোন মানুষটা আল্লাহর কোরআনের আনুগত্য করো, আর কোন মানুষটা আল্লাহর কোরআনের বিরোধিতা করো, এটা দেখার জন্য আল্লাহ মউত এবং হায়াত দান করেছে। এই জন্য আমরা মুসলমান। এই কোরআন শরীফে হাজার হাজার এমন দৃশ্য অদৃশ্য এমন বর্ণনা আছে যা বলা হয়েছে প্রতিটা কথা সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে কোনো ভুল। তাহলে আমরা আল্লাহর কোরআন মানতে রাজি আছি তো ভাই? সবাই রাজি আছি তো? মাশাআল্লাহ।